হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে নিয়ে যাব যেটা দেখলে আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে। বলা যায় আমার স্কুল জীবনের বেশিরভাগ সময়টা আমি সেখানেই কাটিয়েছি। আমাদের পার্শ্ববর্তী গ্রাম ধান্যকুড়িয়া। আমাদের বাড়ি থেকে ধান্যকুড়িয়া গ্রাম 2 থেকে 3 কিলোমিটার দূরে। প্রথমে ভেবেছিলাম গাড়িতে আসব অথবা হেঁটে আসব, কিন্তু গাড়ির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট হয়ে যাচ্ছে বলে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। চলুন তাহলে যাওয়া যাক। আমরা চলে এসেছি ধান্যকুড়িয়াতে। আর যাওয়ার পথেই আমরা প্রথমে রামলালার মন্দিরে প্রণাম করলাম। আর ওই যে দূরে গেরুয়া কালারের যে অট্টালিকাটা দেখছেন, এটাই হচ্ছে গায়েনবাড়ি। আপনাদেরকে আমি প্রথমেই গায়েনবাড়ি ঘুরে দেখাবো। চলুন তাহলে। দেখুন কতটা সুন্দর লাগছে চারিপাশটা। আর বৃষ্টি হয়ে গেছে বলে হয়তো পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। ধান্যকুড়িয়ার সব থেকে প্রাচীন বাড়িগুলোর মধ্যে এই গায়েনবাড়ি অন্যতম। আজ থেকে প্রায় 250 বছর আগে মহেন্দ্রনাথ গাইন এই বাড়িটি তৈরি করেছিল। তাই এই রাজবাড়িটির নাম হয় গায়েনবাড়ি। দাঁড়ান, আপনাদেরকে একটা মজার একটা জিনিস দেখাই। এই যে লেখাটা দেখছেন, আপনারাও খেয়াল করুন। এখানে লেখা আছে গায়েন হাউস। কতটা সুন্দর, তাই না? ধান্যকুড়িয়ার এই গায়েনবাড়ির অনেক মাহাত্ম্য আছে। যখন ব্রিটিশরা এখানে রাজত্ব করত, তখন এখানে রমরমিয়ে পাটের ব্যবসা চলত। আর তাদের সাথে শাহ আর বল্লভরাও এই পাটের ব্যবসার সাথে যুক্ত ছিল। আর এই যে স্থাপত্যগুলো দেখছেন, এই স্থাপত্যগুলো হয়তো আপনারা অনেক সিনেমা বা নাটকের শুটিংয়ে দেখেছেন। এরপর আমি চলে এলাম আমার খুব পছন্দের একটি জায়গা, যেখানে যতবারই আসি না কেন ততবারই যেন অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। ওই যে দূরের যে বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের স্কুল, ধান্যকুড়িয়া হাই স্কুল। এতদিন পর আবার যখন সেই স্কুলের গেটের সামনে এসে দাঁড়ালাম, তখন যেন মনের ভিতরে এক অজানা অনুভূতি কাজ করতে শুরু করলো। কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। স্যার ম্যামদের ভালোবাসা, সেই বেঞ্চগুলো যেখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। চলুন আমরা স্কুলের ভেতরে প্রবেশ করি। আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের স্কুলটা কেমন ছিল। এটা শুধু আমাদের স্কুল নয়, এটা আমাদের কাছে একটা মন্দির। ধান্যকুড়িয়া হাই স্কুল 1885 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 25 জন। সত্যি এতদিন পর স্কুলে এসে মনটা যেন এক অন্যরকম আনন্দ কাজ করছে। আমাদের স্কুলের প্রতিদিন বিকালবেলা গেটটা খুলে দেওয়া হয়, যাতে ছোট থেকে বড় সবাই ভেতরে এসে একটু বসতে পারে। কত স্মৃতি মনে পড়ছে সেই ছোটবেলার। আর এটা হচ্ছে আমাদের মেন বিল্ডিং, যেখানে যাবতীয় ক্লাস নেওয়া হয়। আর সামনে ওই যেই হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের পুরানো বিল্ডিং। আর সামনে যে গেরুয়া রঙের যে বিল্ডিংটা দেখলেন, ওটা হচ্ছে আমাদের অফিস রুম। কিছু ভাইয়েরা এসে বসে আছে, ওরা বসে বসে গল্প করছে। আর সাথে আছে আমার স্কুল ফ্রেন্ড জ্যোতিপ্রিয় মণ্ডল।
আর ওই যে সিঁড়িতে বসে আছে যে কাকুগুলো, ওই কাকুগুলো আমাদেরকে জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কি এই স্কুলে পড়তে? আমরা তখন বললাম হ্যাঁ। তখন ওনারা শুনে খুবই খুশি হলেন। আর ওই যে দূরে গেরুয়া কালারের বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে ধানুকুড়িয়া গার্লস হাই স্কুল, আমাদের স্কুলের একদম বিপরীতে। এরপর আমরা চলে এলাম শাহবাড়িতে। এই বাড়িটিও খুবই সুন্দর, কিন্তু এই বাড়িতে এখন লোকের আনাগোনা অনেক কম হয়ে গেছে, সেই জন্য দেখাশোনা করার জন্য লোকজনও অনেক কম। কিন্তু বাড়িটি এখনও তার সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা শাহবাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম রথখোলাতে। এখানেই আছে রাস মন্দির। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর পাশে বাচ্চারা খেলাধুলো করছে। এই মন্দিরের গায়ে এত সুন্দর সুন্দর কারুকাজ করা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর মনটাও ভালো হয়ে যাবে। এই যে মাঠটা দেখছেন, এই মাঠে প্রতি বছরই রাসের মেলা বসে। পরবর্তীতে যখন রাসের মেলা বসবে, আপনাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। চলুন এই পুকুর পাড়টা এগিয়ে যাই। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরটিতে এখানকার যত সব দুর্গাপুজো হয়, সব ঠাকুর এই পুকুরেই বিসর্জন দেওয়া হয়। দেখুন কতটা সুন্দর, তাই না? একই পথ ধরে যদি আরেকটু সামনে এগিয়ে আসেন, তাহলে আপনাদের চোখে পড়বে বল্লভ ম্যানশন বা বল্লভ বাটি। সবুজ আর সাদা রঙে মোড়ানো এই বাড়িটি যেন এক অপরূপ সৌন্দর্য বিরাজ করছে। বল্লভ বাড়ির প্রাক্তন প্রজন্মরা পাটের ব্যবসার সাথে জুটের ব্যবসা করত। আর এই বাড়ির আরেকটি বৈশিষ্ট্য আছে, এই বাড়ির প্রতিটি ছাদের কোণে কোণে আপনারা একটি করে ইউরোপিয়ান স্ট্যাচু দেখতে পাবেন। কতটা সুন্দর লাগছে তাই না এখানকার পরিবেশটা? আপনারাও চাইলে এখানে অবশ্যই ঘুরে যেতে পারেন। এই ধানুকুড়িয়া গ্রামে এতগুলি ঐতিহ্যবাহী জায়গা আছে যে আমি হয়তো আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে উঠতে পারবো না। এরপর আমরা চলে এলাম জমিদারদের বাগান বাড়িতে। এই জায়গাটি এখন বলা চলে পরিত্যক্ত এক প্রকারের, কারণ এখানে মানুষের আনাগোনা অনেক কমে গেছে। দেখুন কত বড় বড় আম বাগান। এখানে প্রতি বছরই অনেক মানুষ পিকনিকের সময় পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকেন। চলে এসেছি আমরা বাগান বাড়ির সামনে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি মূলত জমিদারদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান বা ঘুরতে যাওয়ার ইচ্ছা হতো, তখন তারা এখানে এসে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে নিজেদেরকে আনন্দিত করত। আপনাদেরকে বাড়িটি দেখে একটু ভয় লাগতে পারে, কিন্তু বাড়িটি খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর বাড়িটির পাশে অতিরিক্ত জঙ্গল বা মানুষের আনাগোনা না থাকায় বাড়িটি এখন ভুতুড়ি বাড়ি বলেও অনেকেই মনে করে থাকে, কিন্তু বাড়িটি খুবই সুন্দর। আর আপনারা যদি এই রাজবাড়িগুলো দেখতে চান, তাহলে আপনারা বারাসাত থেকে কিংবা শিয়ালদা থেকে যে কোনোভাবে হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জানগর স্টেশনে নামবেন। ওখান থেকে বেনেপাড়া কিংবা গোপনার অটো ধরে আপনারা সোজা ধান্যকুড়িয়ায় আসতে পারবেন। আর এই যে রাজবাড়িগুলো দেখছেন, এই রাজবাড়িগুলো প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় খুলে দেওয়া হয়। আপনারা ভেতরে গেলে যেতে পারবেন অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে।
আর আমি আপনাদেরকে যেগুলো দেখাতে পারিনি সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।